হসপিটাল থেকে এসে বাসাটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে হসপিটালের শেষ দিন, আর হসপিটালে আসতে হবে না ইনশাল্লাহ। আজকে রুগীকে ছিটকেটে নিয়ে যাব। ওই যে ওষুধ কিছু ফিরিয়ে দিচ্ছে, তারপরে সব বিলের ঝামেলা মিটিয়ে নিচ্ছে হসপিটালে। আর যাওয়ার আগে আমরা একবার ডাক্তারের সাথে দেখা করতে বলেছে ডাক্তার, মানে একটু ড্রেসিং করিয়ে দিবে আর কি, আর একটা পাইপ খুলে দিবে, দুইটা তো, আর একটা আবার এক সপ্তাহ পরে করবে। তাই আমরা এই যে অপারেশন থিয়েটারের সামনে চলে আসলাম। আর মেয়েকে নিয়ে গেল ভিতরে, মানে আমার বাতিজিকে ওই যে ভিতরে নিয়ে যাচ্ছে পোশাক পরিয়ে, তাকে ড্রেসিং করানো হবে, তারপর একটা পাইপ খুলে রেখে দেওয়া হবে। পেটের মধ্যে দুইটা পাইপ লাগানো আছে। প্রায় 6 দিন যাবৎ হসপিটালে ভর্তি। হসপিটালে আসা, বাসায় কাজ করা, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া, খুব পেরেশানিতে ছিলাম। আজকে বাসায় যাই যদি একটু মেডিসিন শেষ করে নিই, হসপিটালে ঝামেলা মিটিয়ে তো বাসার সামনে চলে নিয়ে বাসার সামনে চলে আসলাম বৃষ্টি দিয়ে। মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি, আর রুই মাছ রান্না করেছি। চাল কুমড়া দিয়ে, যেটাকে বলা হয় জালি কুমড়া আর কি, আমাদের দেশে আমরা বলি চাল কুমড়া। গতকালকের গুঁড়া মাছ রয়েছে, তারপরে বাজি বানাইছি ফুলকপি আলু দিয়ে, আর এই যে গতকালকে সবজি রয়েছে। এই তো বাসায় এসে আবার রান্না করলাম একটু তাড়াহুড়া করে। গতকালকে একটা চাল কুমড়া কিনে রেখেছিলাম, ওইটা রান্না করলাম আর কি। আর ডাল রান্না করলাম, কিছুটা কালকের তরকারি ছিল। এই যে সব কিছু এলোমেলো, এখন মোটামুটি সব কিছু গুছগাছ করে নিব। আর রান্নাবান্নাগুলো শেষ করেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই বাটিটা সকালে ধুয়ে শুকিয়ে রেখে গিয়েছিলাম, এখন এটা উঠিয়ে ফেলবো। এটার কাজ নেই, বাত আর হসপিটাল নিতে হবে না আল্লাহর রহমতে। গোসলের আগে একটু বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম আবারও। যতই সকালবেলা বিছানা পাটি গুছাই, তারপরে ঘর দরজা সব, তারপরে গোসলের আগে তো আবার সব কিছু একটু টুকিটাকি গুছিয়ে নেই, কারণ এলোমেলো করে ফেলে, বাচ্চা আছে। আজকে আমার মেয়ে আবার স্কুলে যায়নি, তাই একটু অগোছালো করছে। গুছিয়ে এখন চলে যাব, গোসল করব। আর রুগীকে খাবার দিয়েছি, ও হাজব্যান্ড ওকে খাইয়ে দিবে, আর আমি একসময় নিজেকে গুছিয়ে নেব। আমার ছেলের কাপড় চোপড় বড় জনের, এগুলো আবার বা করুন। মহিলাদের কাজ না, জীবন তেজপাত হয়েছে কাজ করতে করতে। এই তো রুগীর বেডিংপত্র সব কিছু নিয়ে বাসায় নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনাই করি। আর ওর রুমটা একটু গুছিয়ে দিলাম, আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, তারপর আবার একটু গুছিয়ে দিলাম আর কি। বিছানাটা একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে রাত্রেবেলা আমার যে আভা আগে কাজ করতো, উনিকে খবর দিয়ে এনে অনেকগুলো পরোটা বানিয়ে রাখলাম, প্রায় 60-70টা হবে, কারণ সকালবেলা রুটি বানানোর একেবারেই সময় নেই। যেদিন সময় পাবো বানাবো, যেদিন না পাবো সেদিন রেডিমেড রুটিগুলোই ছেঁকে দেবো। সারাটা দিন যে কাজ করতে করতে কীভাবে চলে গেল নিজেও টের পাই না, দিনটা কীভাবে শেষ হয়ে যায়। কাজে পাঠাইছে তো রান্না করলাম, রাইদের মাছ না, আমি রান্না করলাম। ডাল রান্না করছি, এই যে দেখো না, মাছ, শাক, করলা ভাজি। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। রেডিমেড পরোটা বেচে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডের খাবারটা বক্সে ভরে দিয়েছি, বাকিটুকু আমাদের জন্য রয়ে গেছে। রুগীর খাবার বানাই, তারপরে আবার বাচ্চাকে দিয়ে আসা, সংসারে কাজ করে অনেক প্যারায় আছে।